নিজের একটা মাতৃভূমি আজকে আমরা ছাড়তে পারি না। আজকে যারা আরাকানে ছিল বাংলাদেশে আসছে তাদেরকে আমরা রোহিঙ্গা বলে চিনি। তাদের ব্যথাটা কেমন? আজকে যারা ফিলিস্তিন এখনো পর্যন্ত যুদ্ধ হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে আমরা ইসরায়েলকে বয়কট করার জন্য আমরা বিভিন্ন কোকাকোলা বা তাদের পণ্যগুলো বয়কট করছি। এক্ষেত্রে দেখেন ফিলিস্তিন তারা মার খাচ্ছে, ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোকে মেরে ফেলছে, রক্ত ঝরাচ্ছে, এরপরও মাতৃভূমি ছাড়তে রাজি নেই। মাতৃভূমিটা ছাড়ছে না। ওটার অনুভূতি তখন আসবে যখন আপনার বাড়ি ছাড়তে হবে, যখন আপনার বাড়ি কোনো কারণবশত আপনাকে এখান থেকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে, তখন বুঝবেন এটার ব্যথা কি। তারা দেশ ছাড়ছে না, যেখানে মক্কার মতন বরকতময় জায়গা, রাসূলের জিন্দেগির যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ সূরাগুলো কি মক্কি, এবং বড় বড় যত বিধানগুলো আছে, যুদ্ধগুলো আছে, বিধানগুলো আছে, সবগুলো মক্কি জীবনে নাজিল হয়েছে এবং এত বরকতপূর্ণ জায়গা। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আমি তার চতুর্পাশে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়েছে, এবং ওই সত্তার প্রশংসা করছি যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে মসজিদে হারাম থেকে নিয়ে কি মসজিদে আকসা পর্যন্ত আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কাহিনী। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলে আমার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এই দুরূদটা না পারি ইমাম সাহেবের থেকে শিখে নিব ইনশাআল্লাহ। এখানে সংক্ষিপ্ত হজের আলোচনা, এরপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে যেগুলো আমার লাইফে প্রয়োজন, আমার জীবনে প্রয়োজন। আমি যদি এখন তাফসির করতে থাকি ইনশাআল্লাহ কোরআনের এক মাথা থেকে শুরু করলে আয়াত আসবে আর তাফসির চলবে। বাকি আপনার 60 বছর জিন্দেগির আগে এক নম্বরে আপনার নামাজ ঠিক করা। আপনার কি ঠিক করা? নামাজ ঠিক করা। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই জিন্দেগি বড় কষ্ট করে, শীতের রাতে আপনি অনেক কষ্ট করে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই মসজিদে আসছেন একমাত্র রবের সন্তুষ্টির জন্য। ছোটবেলা থেকে যেহেতু আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রেই আমরা মুসলিম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে একমাত্র মুসলিমের ইবাদত গ্রহণযোগ্য, একমাত্র মুমিনের ইবাদত গ্রহণযোগ্য। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া, ঈমান ছাড়া কারো কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আপনি যত বড় দানশীল হন, যত কোটি কোটি বিলিয়ন টাকা আপনি মানুষের অনাথ আশ্রমে অনাথ শিশুদের জন্য বিলিয়ে দিয়েছে, তাদের কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি মোমেন, আপনার 1 টাকা সদকা করেছেন, 1 টাকা দান করেছেন, এটা রবের কাছে পাহাড় পরিমাণ হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার এই 60 বছর 40 বছর জিন্দেগির আগে আমার নামাজ ঠিক করা। নামাজের অন্তত পক্ষে আমি যেই সপ্তাহে, এখানে আপনারা সবাই অবগত আছেন, এখানে ইন্টারভিউ চলেছিল, যেই সপ্তাহে আমি ইন্টারভিউর জন্য আসছিলাম ওই সপ্তাহে বলেছিলাম যে অন্তত সূরাতুল ফাতিহা সহ আরো 4টা সূরা আপনি শুদ্ধ করে আপনার লাইফে সেট করতে হবে। সূরাতুল ফাতিহা সহ বাকি 4টা সূরা, 4 রাকাত নামাজ পড়তে সূরা মিলান আমরা সবাই জানি কি সূরা মিলান ওয়াজিব। যদি এই ওয়াজিব তরক হয় তাহলে আপনার নামাজ শেষ। এই সূরা মিলাতে হবে আপনার সূরাতুল ফাতিহার সাথে। আমাদের যে কচি কচি বাচ্চাগুলো আছে মক্তবে আসে, নুরানি মাদ্রাসায় যায়, এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যায়, আলিয়া মাদ্রাসা বলেন, কাউমি মাদ্রাসা বলেন, সেখানে যে ছোট ছোট বাচ্চা আছে তারা জানে নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের ওয়াজিব 14টি। এই 14টি ওয়াজিবের মধ্যে একটা আছে কি আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো। আমি যদি সুর দিয়ে বয়ান করি আপনাদের কাছে শুনতে ভালো লাগবে, শুনতে ভালো লাগলো, আধা ঘন্টা পরে কি নামাজ পড়ে চলে গেলেন, কিন্তু আপনার আমার জীবনে কি নিতে পারলাম? একটু আবার স্মরণ করিয়ে দেওয়া, যে যাতে আমি আপনি কি ইমাম সাহেবের কাছে সময় দেই। আলহামদুলিল্লাহ বর্তমান যে ইমাম সাহেব আছেন ম্যাক্সিমাম এখন সবাই সচেতন। দীর্ঘদিন ইন্টারভিউ নেওয়ার পরে, অনেক যাচাই বাছাইয়ের পরে মসজিদের ইমাম, খতিব বা দায়িত্বশীল যাদেরকে রাখা হয়, তো তাদের সূরা কেরাতগুলো ইনশাআল্লাহ শুদ্ধ থাকবে। তাদের কাছে একটু সময় দেন, বাজান
শরমের কিছু নেই, লজ্জার কিছু নেই। ভাই আজকে আমি লজ্জা পাচ্ছি, কিন্তু চক্ষু বন্ধ হওয়ার পরে কিন্তু এই লজ্জা আপনার কোনো কাজে আসবে না। জমিনে বিপত্তি শুরু হয়ে গিয়েছে আমার হাতের কামাইয়ের কারণে। আমার জীবনে আজকে নামাজ ঠিক নাই, আমার পরিবারে শান্তি নাই, আমার বড় ছেলে নামাজ পড়ে না, আমার ছোট ছেলে নামাজ পড়ে না, আমার মেজো ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না। আমার রিজিকে কি বারাকা হবে? আমার সমাজে কি বরকত হবে? আমরা এই যে রাসেলস ভাইপারের নাম শুনেছি না? আমার মনে হয় যে খুব কম মানুষই আছে যে রাসেল ভাইপার সম্পর্কে এখন অবগত হয়নি। অনেক বিষধর সাপ, সেটা নিয়ে আমি বর্ণনা করলাম না, মিডিয়া অনেক কভার করেছে সেটা নিয়ে কেমনে কি করতে হবে। শুধু এতটুকু, আজকের জিন্দেগিতে আপনি রাসেল ভাইপার্সকে যেই ভয় পাচ্ছেন, আমি নিজেও ভয় পাইতেছি। আমার ইমান, আমি প্রতিনিয়ত কোরআন হাদিস চর্চা করি, ছাত্রদেরকে নিয়ে এটাকে রিসাইকেল করছি, তারপরে আমাকে এই রাসেল ভাইপার্সের ভয় ঢুকতেছে। চিন্তা করলাম যে রাসেল ভাইপার্সের ভয় ঢুকতেছে, কিন্তু রাসেল ভাইপার্সের চাইতে যে বড়টা আমার কবরে আছে। যদি আমার জিন্দেগি সুন্দর না হয়, আমার জিন্দেগি যদি গুনাহ খাতা নিয়ে আমি যদি কবরে চলে যাই, এই কবরের মধ্যে যদি আমি আল্লাহ রব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে আমার গুনাহগুলো মাফ করে, আমাকে যদি মাফ না করেন, যদি আমি শাস্তির মোকাবেক্ষী হয়ে যাই, এই রাসেল ভাইপারের চাইতে বড় বড় সাপগুলো আমাকে দংশন করবে। যেই সাপের বিষ যদি, যেই সাপ যদি দুনিয়ার বুকে একটু নিঃশ্বাস ফেলাতো, এই নিঃশ্বাসের প্রতিক্রিয়ায় পৃথিবীতে আর কোনোদিন গাছপালা কোনো জন্মাতো না, কোনোদিন কি আর কোনো গাছপালা জন্মাবে না। এত বিষধর সাপ, কবরের সাপ। আর এটা আমাদেরকে একটা গজব হিসেবে দিয়েছে আল্লাহ তাআলা। গজব, আমরা একটা আতঙ্কে আছি না, কখন জানি কোত্থেকে আসে। ম্যাক্সিমাম এলাকায় হয়তো ছড়িয়ে পড়েছে, যেখানে দংশন করছে সেখানের খবর আসছে, সেই জেলাগুলোর খবর পেয়েছি। আমি পরশুদিন দেখেছি যে ফেনী জেলার মানুষ আতঙ্কে আছে, আমার কাছে নিউজ আছে। এরপরে বিভিন্ন জেলাগুলো তো আছেই। এটা কেন হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর বাণীর মাধ্যমে সতর্ক করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে যত প্রকার বিপর্যয় সৃষ্টি হবে, সেগুলো মানুষের হাতের কর্ম, সেগুলো মানুষ নিজে কর্ম করেছে, সেই অনুযায়ী তাদের জন্য বিপর্যয় চলে আসছে। মানুষ গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন বিপর্যয় সৃষ্টি করে দিয়েছে। বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ নিজেই বলছেন যে তোমাদেরকে এই বিপর্যয়ের পরে আমি আবারও সুযোগ করে দিচ্ছি, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি রবের দিকে ফিরে আসো। আমি রবের দিকে ফিরে এসে তুমি আমাকে আমার দরবারে হাত করে এক ফোঁটা চোখের পানি ঝেড়ে আমার কাছে দোয়া করো, আমি রব তোমার বিপর্যয় সহ সমস্ত কিছু দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য যা হচ্ছে এগুলো সব আমাদের হাতের কামাই। আপনি আজকে দেখবেন সোশ্যাল মিডিয়া ওপেন করলে ভালো কাজগুলোর চেয়ে খারাপ কাজগুলোই বেশি। তো সেগুলোকে আমরা বয়কট করে ভালোগুলো দেখা। ভালো ইমানের প্রয়োজন, ভালো ইমানের প্রয়োজন, ভালো নামাজের প্রয়োজন, যেই নামাজ আমার জীবনকে চেঞ্জ করবে। আমরা শুরুতে একটু মোটিভেশনমূলক হজের আলোচনাটা শুনলাম। আল্লাহ তাআলা যাতে কাল কিয়ামতের ময়দানে যখন আমি আলেমকে জিজ্ঞাসা করা হবে, তুমি মুসল্লিদেরকে কি দিয়েছ, তুমি মুসল্লিদেরকে কি জানিয়েছ, আমি রব্বুল আলামিন তোমার উপর এটা ন্যস্ত করেছিলাম। আমি আমার রাসূলকে নিয়ে যাওয়ার পরে রাসূল বলে গিয়েছিল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বরের ওয়ারিস। এবং আমি আয়াতও বলে দিয়েছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র আল্লাহর জমিনে যদি কোনো ভয়কারী ব্যক্তি থাকে সেটা উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামকে কি স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং কাল কিয়ামতের ময়দানে যখন ধরা হবে যে তুমি জাতিকে তুমি কি দিয়েছো, এই মিম্বার থেকে, মিম্বারের অধিপতি আমি তোমাকে দিয়েছিলাম, সেখানের রাজত্ব আমি তোমাকে দিয়েছিলাম, সেখানে অনেক মানুষকে আমি ইচ্ছা করলে বসাতে পারতাম, কিন্তু বসাইনি, তোমাকে বসিয়েছি। তুমি কি গল্প কাহিনী করে বলেই তোমার জীবন শেষ করেছো, নাকি মানুষকে কিছু দিয়েছো? এই জন্য যাদের অর্থ সম্পদ আছে তাদের উপরে হজ ফরজ, যাদের তারা হজ আদায় করে নিব।
এবার যদিও আমরা পারিনি, ইনশাআল্লাহ আগামীতে আমরা নিয়ত করব, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হজ করার মতো অর্থ সম্পদ দান করে, আমি আমার হজ ফরজ হুকুম পালন করব ইনশাআল্লাহ। দ্বিতীয়তে আমার যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আমার আপনার নামাজ নিয়ে। নামাজ ভঙ্গের কারণগুলো আমরা ছোট এখন বই পাওয়া যায়, কি কি কারণে নামাজগুলো ভাঙে সেগুলো বিস্তার আলোচনা। এখন আসেন আপনার আমার বাহ্যিক ঠিক করা, ভিতর আল্লাহ তাআলা রব জানে। রব যদি আমাদেরকে নিজ গুণে ক্ষমা না করেন তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা একটা দোয়া আমরা অনেকে জানি হয়তো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা নি'মান নাসির। মাশাআল্লাহ, কে কেউ পারি, যারা না পারি ইনশাআল্লাহ শিখে নিব। আর আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে সামনে থেকে আগে আগে আসবো ইনশাআল্লাহ। যদি কারো ভালো লাগে যে এই লোকটার থেকে কিছু নেই, 10টা মিনিট সময় দেয়, 20টা মিনিট সময় দেয়, ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ, কোনো কিছু না, কোনো কিছু চাওয়ার নাই। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, উনি নিজেই বলেছেন, মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি তোমাদের কাছে কোনো আজর চাই না, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান একমাত্র বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিন আমার প্রতিদান দিবেন, আর পৃথিবীর অন্য কোনো মানুষ না। এটার প্রতিদান একমাত্র কি রব দিবে। এই জন্য যারা যুবক ভাইয়েরা আছি, ইয়াংস্টার, এখনো কি শরীরে পর্যাপ্ত পরিমাণে শক্তি আছে, এবং যারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়েছি, তাদের কি একটা সময় কি চলে যাওয়ার কি সময় হয়ে গিয়েছে। আমি এমন সব সময় ভাবতে হবে যে আগামী দিনের সূর্যটা হয়তো আমি আর কি দেখতে পারবো না, এর আগেই হয়তো আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবে। তে যদি আল্লাহ তাআলা রিজিকে রাখে, আসি, আপনাদেরকে একটু একটু সময় দিবে, আপনারা একটু একটু সময় দেন। একটা সূরা ঠিক করতে কয়দিন লাগবে? 2 সপ্তাহ সময় দেন, 4 সপ্তাহ সময় দেন, 1 মাস সময় দেন। যদি ফায়দা না পান তাহলে বলবেন যে হুজুর কোনো ফায়দা হচ্ছে না, আমরা আর বসবো না। ইনশাআল্লাহ ফায়দা হবে। এটা একটু একটু সময় দিয়ে ইমাম সাহেবের কাছে পারেন, আমার কাছে পারেন, আপনার জিন্দেগিটা সুন্দর করেন। অন্তত সূরাতুল ফাতিহা আর 4টা সূরা। এরপরে আমরা কি তাশাহুদ পড়া ওয়াজিব। এই যে হুজুর আছেন এখানে আপনাদের ইমাম সাহেব, এরপরে আর বাচ্চারা যারা আছে, যারা মুরব্বী, আমরা জানি জ্ঞান আছে মোটামুটি নামাজ সম্পর্কে। তাশাহুদ পড়া কি, এরপরে দোয়ায়ে কুনুত পড়া বিতিরের নামাজে ওয়াজিব, এটা আমরা শিখতে হবে। ওয়াজিব তরফ করলে ইমাম সাহেবকে কি দেখি আমরা মাঝে মাঝে শেষ রাকাতে 2টা করে সেজদা দেয় না, এটা কি বলি আমরা? সাহু সেজদা। মানে নামাজটা সহি হওয়ার জন্য নিশ্চিত ইমাম সাহেবের কোনো ওয়াজিব ছুটে গিয়েছে, ইমাম সাহেব নামাজটাকে কি শুদ্ধ করার জন্য সাহু সেজদা দিয়ে আপনাদেরকে এই নামাজটা পরিপূর্ণ করেছে। সেম ভাবে আমি আপনি আমার জিন্দেগিতে কত বিতিরের সালাত পড়েছি, কিন্তু দোয়ায়ে কুনুত না পড়ার কারণে ওয়াজিব ছুটে গিয়েছে। আর এই ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আপনার আমার জিন্দেগির বিতিরের নামাজ হয়েছে কিনা আপনি চিন্তা করে দেখেন। আমি বললে তো বলবেন যে হুজুর এতদিন না এতদিন লাগায় বিতির নামাজ পড়ছি, এখন আইসা বলতেছে বিতির নামাজ হয় না। আসতে না আসতে শুরু করে দিছে, হয় না? আসতে না আসতে এটা শুরু করে দিছে, সব হয়। আমি শুরুতেই বলেছি যে আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালাল আপনাকে দয়া করে মায়া করে মসজিদে ঢোকার তৌফিক দিয়েছে। এইটাই আপনার জন্য কি বড় তৌফিক। বাকিটা কি আমি ঠিক করা। আপনি না আসলে আমার কিছু করার ছিল, আপনারও কিছু করার ছিল না, কারো কোনো কিছু করার ছিল না। আপনি আসছেন, আপনি কোন টুপি লাগান আমার দেখার দরকার নাই, আপনি টুপি লাগান নাই আমার দেখার দরকার নাই। আপনি শার্ট পরে আসছেন, কোনো প্রয়োজন নাই। পাঞ্জাবি পরে আসতে হবে, কোনো দরকার নাই। আপনার রব চাই আপনার কাছে 2টা সেজদা, জীবনের 2টা সেজদা আপনার কবুল করেন, কবরের জিন্দেগি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। টুপি পরা কি কোনো ফরজ না, ওয়াজিব না, জাস্ট একটা সুন্নাহ। পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি পরা কি সুন্নাহ। আপনার এগুলো ছাড়া যে নামাজ হবে না এটা বলবো না। আপনি আসেন, এত সুন্দর মসজিদ, কত সুন্দর টাইলস করা। সাহাবায়ে কেরামের যুগে মসজিদ উন্নত ছিল না, কিন্তু মুসল্লিগুলো পাকাপোক্ত ছিল। আর আমাদের জিন্দেগিতে মসজিদগুলো একটার থেকে একটা উন্নত। যত অজপরা গ্রাম হোক, মসজিদটা অন্তত টাইলস করি আমরা। আর এই মসজিদগুলোর মধ্যে এখন মুসল্লি আমরা কাঁচা হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কালকে আমাদের ময়দানে বলবে, বান্দা তুমি আমার কাছে কি নিয়ে এসেছো? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন।
কাল কিয়ামতের ময়দানে মানুষের কোনো অর্থ সম্পদ কোনো কিছু কাজে আসবে না, এত সুন্দর টাইলস করা কোনো মসজিদ কাজে আসবে না, আমার আপনার জিন্দেগির এত সুন্দর কোনো পোশাক কাজে আসবে না, আমার আপনার সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে একমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র আমার আপনার কাজে আসবে পরিশুদ্ধ হৃদয়, পরিশুদ্ধ আত্মা। যে আত্মা নিয়ে তুমি যদি আমি রবের কাছে আসতে পারো, আমি রব তোমার জন্য সাক্ষাৎ করব। তোমার জন্য কি আমি জান্নাতের দরজাগুলো রেখে দিয়েছি, রাইয়ান রেখে দিয়েছি, তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি, এগুলো তো আমি তোমার জন্যই বানিয়েছি, তুমি আসো। এই মেসেজগুলো আমাদেরকে কি দুনিয়ায় থাকতেই দিয়ে দিয়েছে। রব চাই কি? পরিশুদ্ধ আত্মা। আর পরিশুদ্ধ আত্মার জন্য সুন্দর পোশাকের প্রয়োজন নেই, পরিশুদ্ধ আত্মার জন্য সুন্দর আমলের প্রয়োজন। ভাই জিন্দেগিতে কিসের প্রয়োজন? সুন্দর আমলের প্রয়োজন। আমার আপনার জিন্দেগির আমলগুলো যদি সুন্দর হয়, কবরের জিন্দেগিটাও সুন্দর হবে, আমার পরকালের জিন্দেগিটাও সুন্দর হবে। এবং আমি দুনিয়াতে যেই কষ্টগুলো করেছি সেই কষ্টের বিনিময়ে রব্বুল আলামিন ওনার সাথে আমাদের সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। দুনিয়ার জিন্দেগি পার করে যদি কোনো ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, সে যেন দুনিয়ার জিন্দেগিতে সুন্দর আমল করে, নেক আমল করে, আমলে সালেহ করে, এবং সাথে সাথে কি করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যেন আমি রবের সাথে কাউকে শিরিক না করে। রবের সাথে শিরিক কখন হবে না আমাদের? যখন আমার মসজিদের সাথে একত্রিত থাকবো, যখন আমার নামাজের সাথে কি অ্যাক্টিভতা থাকবে, যখন আমি ভালো লোকের সাথে কি চলাফেরা থাকবে, তখন আমার রবের সাথে শিরিক হবে না। তখন আমার রব থেকে কি আমি বেছে বেছে আমলগুলো বের করতে পারবো। আজকে আপনি আমার সাথে সম্পর্ক করেন, আমি বলতে এই মিম্বারে যে থাকবে, এই মিম্বারে যে থাকবে, এই মিম্বারে যে সালাত আদায় করাবে, আপনাদের মসজিদের যে নেতৃত্ব দিবে, এখন আমি নেতা, আপনারা কি শ্রোতা। ইমাম কি নেতা, আমরা সবাই জানি। ইমাম শব্দের আপনি আবিধানিক অর্থ নেন, পারিভাষিক অর্থ নেন, সব নেতা। কিন্তু দুঃখের বিষয়, এই নেতার কথা আমরা কেউ শুনি না। যেই নেতার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই নেতার কথা আমরা নেই না। বাবা আপনার মতন আমার বাবা আছে, আপনার মতো আমার ভাই আছে, আপনার মতো আমার কাকা জ্যাঠা আত্মীয় স্বজন সব আছে। কিন্তু এই যে মানুষ, আপনার জিন্দেগিটা যে অসুন্দর হয়ে যাচ্ছে, আপনি নামাজ পড়ছেন না, এতে আমার খুব দুঃখ লাগতেছে। আপনার ভাই দুঃখ লাগার কথা, বাবাজানরা দুঃখ লাগার কথা। আমি আজকে সিলেটের বন্যার জন্য আমরা কে না আফসোস করেছি। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিপর্যয় হয়, সেগুলোর জন্য আমরা অর্থ দেই, সম্পদ দেই, নিজে আফসোস করি তাদের জন্য। কিন্তু পরকালের একটা যে জিন্দেগি আছে, আমার ভাইটা নামাজ পড়তেছে না, জাহান্নামের আগুনে জ্বলবে। যেই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে অনেক অনেক গুণ বেশি, যেটার বর্ণনা করে শেষ করা যাবে না। আগুনটা কালো থাকবে, পৃথিবীর আগুন হলো কি লাল। সেই আগুন থেকে কমিয়ে কমিয়ে আল্লাহ তাআলা কি মানুষের উপকারের জন্য সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে এমন কোনো কিছু সৃষ্টি করিনি যেটাকে অনর্থকভাবে সৃষ্টি করেছি, অনর্থক খেলার ছলে কোনো কিছু সৃষ্টি করিনি। প্রত্যেক সৃষ্টিকেই আমি একমাত্র মানুষের উপকারে সৃষ্টি করেছি। আর সেই মানুষ আমার সাথে কি নেমক হারামি করছে। আল্লাহ নিজে বলছে সূরা আদিয়াত আমরা যারা পারি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ সবচেয়ে নেমক হারামি তার রবের ক্ষেত্রে। আজকে আমি আপনি 2 দিন লালন পালন করি আমার সন্তানকে, আমার বাচ্চাগুলোকে, সেগুলোকে লালন পালন করার পরে তারা যদি আমার কথা না শুনে, আমি ব্যথায় ব্যথিত হয়ে চায়ের দোকানে বলি, মানুষের কাছে বলি, সন্তানকে এত কিছু করলাম, আমার কথা শুনলো না। কিন্তু ভাই, আমি আপনি কোনো সময় চিন্তা করেছি যে আমার রব আমাকে এত কিছু দিয়েছে, 2টো চক্ষু দিয়েছে, এরপরে এত সুন্দর একটা সুঠাম দেহের অধিকারী বানিয়েছে, আমি আমার রবকে কি দিলাম? আমার রবকে আমাকে নেমক হারামি বলতে পারে না? আমার রব কি বলতে পারে না? এই জন্য এখনো সময় আছে, রবের দিকে ফিরে আসেন, এখনো সময় আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দাকে যে তুমি যদি আমার এই শুকরিয়া আদায় করে আসতে পারো, আমি রব তোমার জন্য বিশাল নেয়ামত রেখেছি। এই যে আল্লাহ তাআলা জান্নাতের কিছু উদাহরণ দিয়েছে, মাসালুল জান্নাতি
জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। 26 নম্বর পারার সূরাতুল আহকাফের মধ্যে এই আয়াতগুলো আছে। সেখানে কি কি থাকবে আমরা যারা বাংলা পড়তে পারি তরজমাতুল কোরআন দেখে নিব। এখন যদি বলতে যাই অনেক সময় আর সময়ের সংক্ষিপ্ত অনুসারে আর আমাদের জিন্দেগিতে আল্লাহ তাআলা যেই সময়টা দিয়েছে, যেই জান দিয়েছে, সেগুলোকে আমরা সাদকা করা। আমাদের অনেক সময় দেখবেন ফ্যামিলির মধ্যে কি রোগবালাই লেগেই থাকে, ছোট বাচ্চাটা অসুস্থই হয়ে থাকে, কিছুদিন পর পর জ্বর আসে, রক্ত পরীক্ষা করাই কিন্তু কোনো কিছু আসে না। কিন্তু আসতেছে কেন? আল্লাহ তাআলা চায় আপনার থেকে কিছু সাদকা, কিছু দান। আপনি যদি দান সাদকা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদকাতু তারাক্তুল বালা, সাদকার মাধ্যমে কি আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয়। তে যখন আমরা যেই সুযোগ পাবো, আমাদের মসজিদ আছে মহল্লার মধ্যে অনেক গরিব অসহায় শ্রেণীর মানুষ থাকে যারা কি অন্ন বস্ত্রের জন্য একটু কষ্ট হয়, বাসস্থান আছে কিন্তু অন্ন বস্ত্রের জন্য কারো কাছে হাত পাততে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা প্রকৃতপক্ষের কি মিসকিন। এবং এই মসজিদ মাদ্রাসা এগুলো আমাদের কাছে হাত পাততে পারে না। এগুলোকে কি যখনই এদের কোনো ডাক আসে আমার সামর্থ্য অনুযায়ী আমি দিব। 5 টাকা আমার তৌফিক আছে 5 টাকা দিব, কিন্তু কটু কথা বলবো না যে এই 2 দিন পর পর খালি কালেকশন করে, 2 দিন পর পর খালি এই সমস্যা ওই সমস্যা। ভাই, আপনার ফ্যামিলিতে সমস্যা হলে আপনি এগুলো সলভ করেন না। এটা আমরা একটা ফ্যামিলি, এই ফ্যামিলি এই মসজিদের এখনো অনেক কিছু বাকি অসম্পূর্ণ রয়েছে, সেগুলো কার কাছে হাত পাতবে? আপনাদের কাছেই পাতবে। আপনি যখন এটার দায়িত্ব থাকতেন, যারা সভাপতি আছে, সেক্রেটারি আছে, আল্লাহ তাআলা এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেখ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাতে এদেরকে কি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়, বলেন আমিন। যদি নামাজি হয়ে থাকে তাদের নামাজগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকে ইনারা আছে, ইনারা চলে যাওয়ার পরে আপনারা আসবেন না? এই যে যুবক যারা আছেন, ইয়াং স্টার, তারা আসবেন না? আসবেন। এখানে কেউ না কেউ এই আল্লাহর ঘর দেখাশোনা করার জন্য কি কেউ না কেউ আসতে হবে। তে ভাই, আজকে যেই ব্যক্তি হাত পাচ্ছে, এই ব্যক্তি কি নিজের জন্য পাচ্ছে? আমার আপনার একটু শান্তির জন্যই, আমার আপনার কি এই মসজিদে একটু আরামের সাথে আমরা যাতে নামাজ পড়তে পারি, একটু কাজের জন্য, মুসল্লির হয়তো অনেক সময় জায়গা হয় না, সেটা পরিধির জন্য। তাই আমি আপনি যদি হাত পাততাম, আমাকে যদি কটু কথা বলতো, তাহলে এই কটু কথা কাকে বলা হয় জানেন? স্বয়ং রবকে বলা হয়। রব বলছে আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদগুলো থেকে তুমি দান করো। ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি, তুমি যদি আমার রাস্তায় সদকা করো। অপর একটা আয়াতে বলেছে আল্লাহ তাআলা যে তুমি যদি আমার রাস্তায় সদকা করে দান করো, আমি সেটাকে কি 10 গুণ বৃদ্ধি করে দিব। আমি তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিব, আমি তোমার পরিবারের অশান্তি দূর করে দিব, আমি তোমার ফ্যামিলির রোগ বালাই যা মুসিবত আছে সেগুলোকে দূর করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের যেই জান মাল অর্থ সম্পদ দিয়েছে, এগুলো ভাই আল্লাহর দেওয়া, আল্লাহর কিনে নেওয়া জিনিস। আল্লাহ নিজে অপর একটা আয়াতে বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় মুমিনের থেকে তার কি ধন সম্পদ কিনে নিয়েছে। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তাদের কাল কিয়ামতের ময়দানে কি দিবে? তাকে জান্নাত দিবে এই বিনিময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাদের অর্থ সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদগুলো সময়ে নিজের সামর্থ্য অনুযায়ী দান করার তৌফিক দান করুন। এবং যেই নামাজ সম্পর্কে আলোচনাগুলো করেছি, আল্লাহ তাআলা যাতে আমাদের নামাজগুলো সুন্দর করার তৌফিক দান করে, সূরাতুল ফাতিহা সহ 4টা সূরা শিখার তৌফিক দান করে, নামাজের যেই ওয়াজিবগুলো আছে সেগুলো সম্পর্কে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ জ্ঞান রাখার তৌফিক দান করে, এবং কিয়ামতের যেই কবরের যেই আযাব সেগুলোকে ভয় করে করে রাসেলস ভাইপারকে অনুসরণ করে আল্লাহ তাআলা যেন এর চাইতে বিষধর সাপের গ্লানি আমাদের ভুগতে হবে সেটাকে অনুসরণ করে আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। বলেন সকলে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।